আজহার ভাই এবং জামাত ইসলামের নেতৃবৃন্দের উপর যেই জুলুমে নিত্য কোন রাষ্ট্রীয় চালিয়েছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পুরো পৃথিবীর ইতিহাসে রেকর্ড হয়ে আছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রত্যেকটা আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। আমরা ভেবেছিলাম ছাত্র জনতার বিপ্লবের পরে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়েছে, 6 আগস্ট আমরা মনে করেছিলাম সসম্মানে এটিএম আজহার ভাইকে মুক্তি দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাওয়া হবে। কিন্তু আমরা দেখেছি 6 মাস পার হওয়ার পরেও অনেক কঠিন মামলার আসামি বের হয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। আজকের এই দেশ যারা পরিচালনা করছেন, আমরা তাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আজকের এই কর্মসূচি এটিএম আজহার ভাইয়ের আজকের মুক্তির কর্মসূচি হচ্ছে শেষ কর্মসূচি। মুক্তির দাবিতে যদি রাজপথে নামতে হয়, হয়তো বা এই সরকারের গতি থাকবে না, নয়তো বা আজহার ভাইকে যে কারাগারে রাখা হয়েছে এই কারাগারের অস্তিত্ব রাখা হবে না। আমরা শহীদ হওয়ার জন্য আন্দোলন এসেছি, শহীদ তামান্না নিয়ে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, আর শহীদ হওয়াকে আমরা আমাদের জীবনের চূড়ান্ত সফলতা মনে করি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে কেঁপাবেন না। ইসলামী ছাত্র শিবির যদি কেঁপে যায়, কি পরিণত হয় খুনি হাসিনার সরকারের থেকে শিক্ষা নিয়ে। আমরা বলবো আগামী কর্মসূচি দেওয়ার আগে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আমি সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসকদের ভিতরে অনেকগুলো যিনি হাসপাতাল গড়ে তুলেছেন স্বাস্থ্য সেবার জন্য, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। ডাক্তার এ.কে.এম. ফজলুল হক এখন বক্তব্য পেশ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগর, বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক জাতীয় সংসদের হুইপ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নায়েব আমির বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ, আমন্ত্রিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই বিশাল জনসভায় উপস্থিত সর্বস্তরের আমাদের কর্মী ও সুধী মণ্ডলী, আমি সবাইকে আজকের এই মহান সমাবেশে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন আজকে আগস্ট বিপ্লবের পরে 6 মাস 10 দিন অতিবাহিত হলেও বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনো বন্দী করে রাখা হয়েছে। আপনারা জানেন 2011 সালে 19 সেপ্টেম্বর জননেতা আজহারুল ইসলাম যখন তৎকালীন ভারপ্রাপ্ত জামাতের সেক্রেটারি জেনারেল অফিস